তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছো। আমি কিন্তু অতটা ভালো নেই, আমার কিন্তু খুবই মন খারাপ। আর আমার পেজ প্রোফাইলটা অনেকটাই ডাউন হয়ে গেছে। মাঝখানে কয়েকদিন নেট ভরতে পারিনি, পয়সা ছিল না, তাই জন্য কয়েকদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি। তাই জন্য আমার সব ভিডিওগুলো আর রিচগুলো সব ডাউন হয়ে গেছে। আর রিচ ডাউন হয়ে গেলে আর তখন ভিডিও করার ইচ্ছেই থাকে না। আর এদিকে দেখো, আমি বাড়ির সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এখন কিন্তু ঘড়িতে বাজে 6টা। আমি বাড়ির সমস্ত কাজ সেরে নিচ্ছি। আর বন্ধুরা, আমার হয়তো আর ভিডিও দেওয়া হবে না, এটাই হয়তো আমার লাস্ট ভিডিও হবে। কেননা ফেসবুক তো আমাদেরকে দেখছেই না, দেখছে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে, যাদের মনিটাইজেশন হয়ে গেছে, তাদেরই ভিডিও ভাইরাল করছে। আর আমাদের ভিডিও তো ভাইরালই করছে না। আর এত রিচার্জের দাম বেড়ে গেছে, তাই জন্য আর কোথা থেকে ভিডিও বানাবো বা ভিডিও দিতে হলে একটা নেটেরও তো প্রয়োজন হয়। তাই নেট পাচ্ছি না অতখানি নেট ভরতে। তাই ভাবছি এবার ভিডিও দেওয়া বন্ধ করে দিতে হবে, আর কিছু করার নেই। তো ফেসবুককে অসংখ্য ধন্যবাদ এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। কিন্তু সবার ভাগ্যে তো সবটা হয় না, সবাই প্ল্যাটফর্মটাকে মানিয়ে গুছিয়ে নিতে পারে না। তাই জন্য আমিও হয়তো পারলাম না বা পাচ্ছি না, ওই জন্য ফেসবুক আমাকে কোনো সাপোর্টও করছে না। ঠিক আছে, চলো, আমাকে হয়তো এই ভিডিওটাই হয়তো আমার আজকে লাস্ট ভিডিও হতে পারে। তাই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি আর বাড়ির সমস্ত কিছু কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে ঝাঁটটার দেওয়া হয়ে গেল। এবার এই বাসনগুলো সব নিয়ে যাব কলতলায়, ওগুলো এবার ধুয়ে নেব। বাসন কুসন ধোয়া হয়ে গেলে এবার আমি বিছানাটা গুছিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই মাস থেকে রিচার্জের দামও বেড়ে গেছে, তাই রিচার্জও ভরতে পারছি না। প্রতিদিন এত নেট পাবো কোথা থেকে? ভাবছিলাম হয়তো ফেসবুকে কিছু আর্নিং করব, তখন সেটা থেকে হয়তো রিচার্জটা ভরতে পারবো। কিন্তু ফেসবুক তো কোনো কিছু আমাদেরকে মনিটাইজেশন করছেই না, আটকে রেখে দিয়েছে। আর কি বলবো, কিছু করার নেই। তাই জন্য ভাবলাম যে ভিডিও করা বন্ধই করে দেব। আর ফেসবুককে বলছি, বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে তোমরা যদি জেনে থাকো, আমার একটু ফেসবুক প্রোফাইল মিঠু রানা বলে প্রোফাইল আছে। আর আমি ওখানে যে রিলসগুলো দিতাম, আর রিলস অপশানে গিয়ে সেটিং অপশান দিয়ে তারপরে যে অপশান শেয়ার করুন অপশানটা, ওটা আমার একদম আর আসছেই না। আর ওটা সাদা হয়ে আছে, আগে নীল হয়ে থাকতো। আর শেয়ার অপশান ক্লিক করলে আমার ভিডিওগুলো ক্লিক হয়ে যেত, কিন্তু এখন সব পুরো সাদা হয়ে আছে। আমার কোনো ক্লিক করলে শেয়ারই হচ্ছে না। তাই বলছি, কোনো বন্ধুরা যদি জেনে থাকো, তাহলে একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বা বলে দিও কিভাবে সেটিংটাকে আবার আগের মতো অন করবো, একই জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু সেটিংসগুলো অন না থাকার জন্য আমার ভিডিও অনেক কিন্তু রিচ, এনগেজমেন্ট সবই কমে যাচ্ছে। আর কমে গেলে আর একদম কিন্তু ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না। আর কি করব, এই দেখো, এবার কিন্তু বিছানাটা ঝেড়ে নিচ্ছি। মোটামুটি বেড কভারটা ঠিকঠাক করে পেতে দিয়েছি আমার ছেলেদের জন্য। প্রত্যেক দিন এত বিছানা নোংরা করে যে কি বলবো, বলার কিছু নেই। আবার ছেলেদের মুখ ওগুলো মেনেও নিতে হয়, কেননা ওরা কোথায় যাবে, ওরা বাড়িতে মধ্যেই থাকে। একদিকে ভালো বন্ধুরা, ঘরের বাইরে বেশি বেড়ানো উচিত নয়, বাড়ির মধ্যে থাকে। এবার বাড়িতে থাকলে ওদেরকে তো কিছু একটা দিতে হবে, নাহলে ওদের সময়টা কাটবে কি করে? সেই জন্য সবারই বাড়িতে এখন টিভি থাকে, আর টিভি দেখা নিয়েই গন্ডগোল লেগে যায়। আর কি বলবো, দাদা দেখলে ভাই বলে আমি দেখবো, ভাই দেখলে দাদা বলে আমি দেখবো, এই রকম অবস্থা চলে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ সারা হয়ে গেল। এবার আমি চলে এলাম চান করে, একটা নতুন নাইটি পরে নিয়েছি রিলস বানানোর জন্য। ওই রিলসেই যত সমস্যা বন্ধুরা, আমার রিলসে শেয়ার অপশানটা আসছে না, কি হয়েছে আমি বুঝতে পারছি না। কোথায় হয়তো কিছু ক্লিক করে দিয়েছি, সেই জন্য শেয়ার অপশানটা বন্ধ হয়ে গেছে।
আর ভাল লাগছে না। ফেসবুক এত আমাকে হ্যাপায় ফেলোচ্ছে, বা নিজেও সব ঠিকঠাক জানি না, বুঝতে পারি না। সব হচ্ছে এটা ওটা হয়তো ক্লিক করে দিলাম, ব্যাস সেই অপশানগুলো আমার সব পালিয়ে গেল। আর বোনাস অপশান 2 মাসের আর্নিং ঢুকেছিল, আর এদিকে 2 মাসের কোনো আমি আর্নিং দেখতেই পাচ্ছি না। কি করব, মাথায় ঢুকছে না, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর কিছু বলার নেই। এবার আমি একটু চা খেয়ে নেব, চা খেয়ে মাথাটাকে ঠিক রাখবো। ঠিক তো রাখতে হবে, তাই না বন্ধুরা? নাহলে বাড়ির আর অন্যান্য সমস্ত কাজগুলো কিভাবে করব? ঠিক না রাখলে, শরীর খারাপ হয়ে গেলে আমার ছেলেদেরকে কে দেখবে, হাজব্যান্ডকে কে দেখবে? কেউ দেখার নেই। তাই জন্য নিজের শরীর নিজেকে ঠিক রাখতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু চা ফুটছে। এবার আমি চাটা ঢেলে নেব। চায়ের লিকারটা হয়ে গেলে তারপরে চা খেয়ে নেব। চা খেতে খেতে আমি কিন্তু সবজিগুলো কেটে নেব, তারপর একদম চলে যাব রান্না বান্নায়। তো চলো বন্ধুরা, লেটস গো। এই দেখো বিছানা কিন্তু গোছগাছ করে একদম সুন্দর পরিপাটি করে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি। আর ওইদিকে জানালার পর্দাটা সবসময় দিয়ে রাখি, কেননা জানালাটা ওই পাশে অনেক লোকজন মানুষ বসবাস করে, তাই জন্য জানালাটা আমি সবসময় দিয়ে রাখি। তো লেটস গো বন্ধুরা, দেখতে থাকো আজকের কি রান্নার মেনু হচ্ছে সেগুলো। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। এখন ঘড়িতে বাজে বেলা 10টা। সকালের সমস্ত কাজ, টিউশন পড়ানো হয়ে গেছে। এখন একজন ছাত্র পড়তে আসে, একজন হোক, দুজন হোক, 10জন হোক, বসে তো পড়াতেই হবে। ওখানে টাইমটা কিছুটা চলে যায়, 2 ঘন্টা টাইম ওখানেই দিতে হয়। তাই এবার চলে এলাম উপরে রান্না বান্না করতে। আজকেও আবহাওয়াটা খুব সুন্দর, প্রচণ্ড রোদ বেরিয়েছে। আর এবার চা করে নিয়েছি, একটু চাটা খেয়ে নেব। আর টিফিনে চপ নিয়ে আসবে বলেছে, চপ আনলে খাওয়া দাওয়া হবে। চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করছি, তোমাদেরকে তাহলে গুড মর্নিং, চায়ের গুড মর্নিংটা জানিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো, আর ভিডিওগুলো কেমন হচ্ছে, ভালো হলে একটু লাইক করে দিও। তো চলো দেখতে থাকো, টাটা। এবার বন্ধুরা চলে এলাম রান্না বান্নায়। আজকে এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আলু দিয়ে পটলের একটা তরকারি করে নেব। আর কি রান্না করছি ওটা একদম তোমাদেরকে একদম থালায় আমি কিন্তু দেখিয়ে দেব। থালায় যখন বেড়ে সুন্দর করে সাজিয়ে নেব তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এইদিকে গ্যাসে আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ সময় গ্যাসেই ডালটা করে নিই, আর বাকি রান্নাগুলো উনুনে করি। আর এদিকে দেখো হালকা হালকা বৃষ্টি এসেছে, হালকা হালকা হতে হতে বৃষ্টিটা একদম ঝমঝম করে চলে আসবে। তো দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, মানে এরকম হালকা হালকা বৃষ্টি হলে তাহলে তো একটু গরমটা কমবে, আর গরমে স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলাতে পারবো। তাই জন্য সবসময় আমরা বলি যে বৃষ্টি এসো, বৃষ্টি এসো। বৃষ্টিকে আমরা সবসময় ডাকতেই থাকি, কিন্তু বৃষ্টি সে কি আর আমাদের ডাকে সাড়া দেবে? সে নিজের ইচ্ছে মতো থাকবে। এ দেখো বন্ধুরা, এবার খাওয়া দাওয়ায় চলে এসেছি। এবার দেখো থালাটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কি রান্না করছি তোমরা সেটা শুনে নাও ভালো করে, তাহলে দেখতে থাকো বন্ধুরা। আজকে রান্না বান্নায় চলে এলাম। দেখো আজকের খাবারটা দেখিয়ে দিচ্ছি। ভাত, এদিকে উচ্ছে ভাজা, এদিকে একটা শাক চচ্চড়ি, আম, পটলের তরকারি আর ডিম ভাজা। তো আজকে রেসিপিটা কেমন হয়েছে? হ্যাঁ বন্ধুরা, এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই দেখো আমি মুখে কি মেখে নিয়েছি। আজকে দুপুরবেলা ঘুম আসছে না, তাই ভাবছি কি করা যায়। আমি তাই হচ্ছে বাড়িতে আমার মুলতানি মাটি ছিল, সেই মুলতানিটা মেখে ভিডিওটা শেষ